দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার ফতোয়া? কোরআনে সবকিছু আছে না নাই? এখন আমরা যখন কোরআনের আইনের কথা বলি অনেকেই বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, মানে আমাদের হুজুরদের আলেমদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, আমরা নাকি ধর্ম নিয়ে বাংলাদেশে ব্যবসা করতেছি। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথার ভেতরে বড় বড় টুপি লাগাইয়া ঘোরে। কথা কন না গা? এখন কইলে ভোটের আগে কোনো প্রার্থী আর টুপি খুলতেছে না, মাথার টুপি, মুখ আর ক্লিন শেভ করতেছে না, কোসা কোসা দাড়ি, ইস্ত্রি করা পাঞ্জাবি, আসর নামাজ পড়তেছে 4 বার। কয়বার? ধুরুত থেকে বের হয়ে সোনাটা আসা দেখছে যে বড় মসজিদ, মেলা মুসল্লি, হাজার হাজার মুসল্লি। তখন প্রার্থী বলতেছে ভোটের কথা পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। নামাজ একবার পড়ছে, আসর নামাজ পরে মাঝবাড়ি আসছে, আসে দেখতেছে 2 তলা মসজিদ, শত শত মুসল্লি আসর নামাজ পড়তেছে। নেতা বলতেছে ভোট পরে, আগে নামাজ, আগে নামাজ। কর্মী বলতেছে হুজুর, নেতা আসর নামাজ যে আগে 3 বার হলো, নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। কথা কন না গা? এমনও লোক আছে ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর নির্বাচন পার হয়ে গেলে টর্চ লাইট দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং পরিষ্কার করে বলি, নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে ভোট চাই, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। আমরা সারা বছর টুপি দেই, ভোটের আগেও মাথার টুপি দেই, সারা বছর পাঞ্জাবি পরে ঘুরি, ভোটের আগেও জুব্ব পরে ঘুরি। আবার নেতা কি সুন্দর বক্তব্য দিচ্ছে, নির্বাচনের দিনে রাতে 3টায় ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা কর্মীকে নেতা বলতেছে ভোট কেন্দ্রে যেতে। সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক সমস্যা নাই, ভোটের দিনে কিন্তু তাহাজ্জুদ ছাড়া যাবে না। এরকম ফতোয়া আপনারা শুনতেছেন না? কিছু মুফতি এসেছে না,